লবণাক্ত বাতাস আর ঢেউয়ের একটানা শব্দের বাইরে হরমুজ প্রণালীতে আর কোনো কোলাহল ছিল না। রাত তখন বেশ গভীর, চাঁদের আলো মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই যেন নিঃশব্দে এগিয়ে চলছিল একটি বিশালাকার কন্টেইনার জাহাজ। লিবারিয়ার পতাকাবাহী এই জাহাজটির গন্তব্য ছিল দূর প্রাচ্য। জাহাজের ব্রিজে দাঁড়িয়ে ক্যাপ্টেন হয়তো কফির কাপে চুমুক দিচ্ছিলেন, আর রাডারের সবুজ আলোয় দেখছিলেন চারপাশের শান্ত সমুদ্র। কিন্তু এই শান্তি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ করেই রাডারে কয়েকটি ছোট দ্রুত গতিসম্পন্ন বিন্দুর উদয় হলো। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার চিরে ছুটে এলো আগুনের ফুলকি। কানের পর্দা ফাটানো শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। স্পিডবোটের মতো দেখতে কয়েকটি জলযান থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে এলো রকেট চালিত গ্রেনেড, আরপিজি এবং ভারী মেশিনগানের গুলি। মুহূর্তের মধ্যে জাহাজের ইস্পাতের গায়ে তৈরি হলো ক্ষত। আতঙ্কিত ক্রুরা প্রাণ বাঁচাতে ডেকে শুয়ে পড়লেন। কেউ জানল না কোথা থেকে এলো হামলা, কেনই বা এলো। হরমুজ প্রণালীর এই শান্ত জলরাশি মুহূর্তেই পরিণত হলো এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে। আর এই একটি ঘটনাই জানান দিল মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আরও একটি দেশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়া হয়েছে। হরমুজের এই উত্তাল ঢেউয়ের পেছনে রয়েছে এক দীর্ঘ ও জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। কাগজে কলমে মধ্যপ্রাচ্যে এখন একটি যুদ্ধবিরতি বা সাময়িক স্থবিরতা চলছে, কিন্তু পর্দার আড়ালে ছায়াযুদ্ধের ময়দানে উত্তেজনা এক মুহূর্তের জন্য থামেনি। ওয়াশিংটনের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বার্তা দিচ্ছেন তিনি আলোচনা চান। তিনি চান ইরানের সাথে নতুন করে একটি চুক্তিতে পৌঁছাতে। ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল তত্ত্ব অনুযায়ী সর্বোচ্চ চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। কিন্তু তেহরান যে ওয়াশিংটনের এই কৌশলের কাছে মাথা নত করতে রাজি নয়, তা তাদের পদক্ষেপে স্পষ্ট। তেহরানের রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয় পর্যন্ত সব জায়গাতেই এখন বাজছে প্রতিরোধের সুর। ইরানের সর্বোচ্চ নেতা অত্যন্ত কঠোর এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন শত্রুপক্ষের সাথে কোনোভাবে আপোষ করা হবে না। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরানের ওপর হওয়া প্রতিটা আঘাতের জবাব হবে ভয়াবহ এবং অকল্পনীয়। এই চরম অনড় অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালীতে একদিনে 3টি জাহাজে হামলার ঘটনা ঘটল। বিশ্লেষকরা বলছেন এটি নিছক কোনো দস্যুতার ঘটনা নয়, বরং এটি হলো ওয়াশিংটনের বুকে তেহরানের ছুড়ে দেওয়া এক সুকৌশলী ভূ রাজনৈতিক তীর। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী বুধবারের সেই দিনটি ছিল বিশ্ব নৌ বাণিজ্যের জন্য এক দুঃস্বপ্নের দিন। প্রথম হামলাটি ঘটে ওমানের উত্তর পূর্বে। টার্গেট ছিল সেই লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজটি। জাহাজের ক্যাপ্টেনের ভাষ্যমতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীগুলোর বোট থেকে অতর্কিত হামলা চালানো হয়। এটি ছিল এক ধরনের হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার কৌশল। তবে গল্পের অন্য একটি দিকও আছে। আইআরজিসি কর্তৃপক্ষ এই হামলার পর এক বিবৃতি দিয়ে জানায় তারা আন্তর্জাতিক জলসীমার সব নিয়ম মেনেই কাজ করেছে। তাদের দাবি জাহাজটিকে রেডিও সিগন্যালের মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেই সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত জলসীমায় প্রবেশ করার চেষ্টা করে। বাধ্য হয়েই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গুলি চালিয়েছে বিপ্লবী গার্ড। কার দাবি সত্য, ক্যাপ্টেনের নাকি আইআরজিসির? এই ধোঁয়াশার মধ্যেই লুকিয়ে আছে আসল রাজনীতি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় হামলার খবর আসে। এবার ঘটনাস্থল ইরানের উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে। টার্গেট পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। আবারও সেই একই দৃশ্যপট, গানবোটের আগমন, মেশিনগানের গুলি এবং তারপর দ্রুত প্রস্থান। এই দুটি ঘটনার আতঙ্কের মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর মনিটরে বেজে ওঠে তৃতীয় অ্যালার্ম। একই দিনে তৃতীয় আরেকটি হামলার শিকার হয় আরও একটি লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজ। হামলার পর মাঝ সমুদ্রে ইঞ্জিন বন্ধ করে ভাসতে থাকে বিশাল এই জলযানটি। আশ্চর্যজনকভাবে 3টি ভয়াবহ হামলার পরও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জাহাজের গায়ে লেগে থাকা বুলেটের দাগ আর রকেটের পোড়া চিহ্নগুলো একটি স্পষ্ট বার্তা দিয়ে গেল, ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্রপথ নয়, এটি হলো বিশ্ব অর্থনীতির জুগুলার ভেইন বা প্রধান রক্তনালী। বিশ্বের মোট সমুদ্রবাহী তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ এই সরু প্রণালী দিয়েই পরিবাহিত হয়। একদিনে 3টি জাহাজে হামলার খবর যখন ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিওর শেয়ার বাজারে পৌঁছায়, তখন মুহূর্তেই সূচকের ওঠানামা শুরু হয়ে যায়। বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিপিং কোম্পানিগুলো তাদের রুট প্ল্যান নতুন করে সাজাতে বসে যায়, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাড়িয়ে দেয় ওয়ার রিস্ক প্রিমিয়াম। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত এখন আর কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক অর্থনীতিকে এক অনিশ্চিত এবং ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
তেলের দামের সামান্য ঊর্ধ্বগতিও বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দিতে পারে। ইরান হয়তো একটি গুলিও না ছুড়ে শুধু হরমুজ প্রণালীতে আতঙ্ক তৈরি করেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে এখন দম বন্ধ করা পিনপতন নীরবতা। পরাক্রমশীল মার্কিন জেনারেলদের কপালে বিন্দু বিন্দু ঘাম। তাদের অহংকারের বিশাল নৌবহর আর স্যাটেলাইটগুলো আজ যেন হরমুজের এক চিলতে জলরাশিতে আটকা পড়া অসহায় দর্শক। অন্যদিকে তেহরানের রেভলিউশনারি গার্ডের গোপন বাংকারে এক সম্পূর্ণ ভিন্ন আবহ। সেখানে কোনো ক্লান্তি নেই কোনো সংশয়। কমান্ডারদের চোখে মুখে জ্বলছে 4 দশকের অবিরাম প্রতিরোধ আর আত্মত্যাগের পবিত্র আগুন। যে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকির পাহাড় চাপিয়ে তাদের পিষে মারতে চেয়েছে, আজ সেই অহংকারী সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ইরান। হরমুজের এই জলরাশি তাদের অস্তিত্ব, তাদের প্রাণের চেয়েও প্রিয় সীমানা। 3টি জাহাজে রাতের সেই বিস্ফোরণ শুধু কোনো সামরিক আঘাত নয়, ওটা ছিল পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক মহাকাব্যিক গর্জন, প্রতিরোধের এক তীব্র জয়গান। ইরান আজ প্রমাণ করেছে তাদের শেকড় এত গভীরে যে শত ঝড়েও তাদের উপড়ে ফেলা সম্ভব নয়। পরাশক্তির চোখ রাঙানিতে বুড়ো আঙুল দেখিয়ে তারা বুঝিয়ে দিয়েছে পারস্য উপসাগরের আসল পাহারাদার কারা। হরমুজের কালো জল এখন শান্ত, কিন্তু তার গভীরে বইছে আগ্নেয়গিরির লাভা। ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের ডেস্কে রাখা লাল টেলিফোনটি যেন আজ খোদ যুক্তরাষ্ট্রেরই অসহায়ত্বের প্রতীক। তারা জানে একটি ভুল পদক্ষেপ, একটি হঠকারী সিদ্ধান্ত আর মধ্যপ্রাচ্যের বুক চিরে প্রলয়ঙ্কারী রূপে জেগে উঠবে প্রতিরোধের ঘুমন্ত সিংহ। রাত আরও গভীর হচ্ছে। হরমুজের বুক চিরে বয়ে চলা বাতাস যেন ফিসফিস করে বলে যাচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার কথা, যেখানে পরাশক্তির অহংকার চূর্ণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদম্য এক জাতি।